আর পরে মাদ্রাসা তো দুটা বাজে ধরলে যে বেশি মাইকে আর দুটো কুকুর আমার আর নরলকে তার আর বেশি মাইকে আর আজিজা ইসলামের জাকির মাদ্রাসা। আমরা কেন খেলছি, আমাকে বলটা ওর ছেলের সামনে দিয়ে পড়লো, আমাদেরকে নিয়ে নিয়ে বাড়িতে বাঁধি মারলো। আব্দুল শুকুর ও আমার শুকুরে নুরুল হক আমান ওই জায়গায় দৌড়ে বাঁধি বাঁচি গিয়ে আবার হতে হতে জোড়াই দিবে আমাকে বারে বলে আড়াচড়া থেকে গিয়ে আরো মাঝি আমি দেখি যে মানে তারা এটা নিয়ে গই বাড়ি বাড়িতে নিয়ে আর অপরজ্ঞ মানুষের করতে বলো না নুরুল আমার পোয়ারে বেশি মারে বাঁধিয়ে মারে ওই না একটু বাড়ির তুঙ্গে আর দেখ দিয়ে তারা ইবেরও মারতো তার মারও মারে এবার মারতে তার মানে যেবার স্বামী পুয়া ধরলো কি এবার বাপরে মারতো স্যার হ্যাঁ মারও মারে মারও মানে বেরিয়ে দৌড়ি দাঁতকে রে বোরখা তোরখা ছিঁড়ে ফেলাই তারপরে হাই গিয়ে রে হাত ধরি রে ভিতরে গলি চোরাই আনি হাই গিয়ে চোরাই আনি তারা রাতের মাঝে কথা দিই এই সময় তারা আগুয়ে রে তেরার মারত স্যার আর উচিত মতো বিচার উচিত না বিচার শোন আসরে নামাজ পড়ে বেলা মসজিদে যাচ্ছি। এই মসজিদ আজ দাখিল মাদ্রাসার এই মসজিদের ইমাম সাহেব আর নামাজ পড়ি বাইরে দিয়ে একটা মানুষ জড়ো হয়ে বেশি এটা খান্নাহাটি গেড়ের ওই স্বামীমের বাড়ির মেঝে মা বাবা খাঁদের এই অবস্থা মাঝে বাইরে দেখি দে তারা হতে এই ব্যাপার ইয়ে নিয়ে রে আমরা খুব বেশি চিন্তিত হই কম ব্যাপার কেন আর একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান ছাত্র র্যাঙ্কের ইভেল বলেছে রে আজ এই শুক্রবার গিয়ে খালি 8 জানুয়ারি 3টা থেকে 3:30 এই দুর্ঘটনা আসলে আমাদের ফরজানি আইন এর আগে ঘটনা ঘটছে যাই রে মা বাবা যেতে বেশি খান্দের আরা এই মাদ্রাসার পক্ষ তো নাই নিজে যাই রে এখন অভিযোগ দায়ের করি থানার মাঝি গল যে আব্দুল শুকুর নুরুল হক আর আমান প্রতিষ্ঠানের বিষয় অত্যন্ত ক্ষতি হইয়ে এবং সাম্য ক্ষতি হইব যদি আর কার সুষ্ঠু বিচার না পাই এন হরে আয় নোয়াছিলাম আয় গড়গড়া বাজারত আসছিলাম তারপরে ডিরেকশন শুনিয়ে আর খুব খারাপ লাগে কিন্তু এই এত বড় যে আর প্রতিষ্ঠানের মানহানি গিয়ে এলাকার মানহানি গিয়ে তারপরে ইয়ানোর আর মানে সুষ্ঠু একটা বিচার চাই এভাবে নির্যাতন করে এভাবে নির্যাতন করলে আর ফরদিন মানে নিতে পারি তারা একটা সরকার সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার যদি আর 48 ঘন্টা বুঝতে হন বিচার না ভাই হন পদক্ষেপ সরকারের তো না ভাই আর কঠোর আন্দোলন নামে বেলায় পদক্ষেপ নিই ভালো ওই দিন তো মাদ্রাসা ছুটি হয়ে গেছে 1:30টায় মাদ্রাসার ছুটির পরে ঘটনা ঘটতে আমরা পরবর্তীতে শুনি তখন আমরা বাড়ির মধ্যে চাইতে গেলাম ওর মাথায় এবং পশমের মধ্যে আঘাত দিয়েছে। আচ্ছা ইয়ান আইনগত আপনারা কি ব্যবস্থা লইলেন? আইনগত এনারা প্রিন্সিপাল অনার প্রিন্সিপাল মৌলানা আব্দুর রহিম সাহেব আইনগত ব্যবস্থা লড়েন না তা অনরে মুহূর্তে কি চাইতে লাগেন প্রশাসন তো নারাই সুষ্ঠু বিচার এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করি ফেললাই মানে শাস্তি দিবে আর কি ব্যবধান নিয়ে যাচ্ছিল। আমি পরবর্তীতে শুনছি 2 তারিখ কয়টার সময় এই জোহরের পর আর কি আচ্ছা 3টার দিকে আমি এরপর আবার ঘটনার পরে আমি কয়েকজন থেকে শুনতেছি ওকে নাকি মুখের মধ্যে বিভিন্ন ধরনের টুসি লাগিয়েছিল মানে ঘুষের মধ্যে ঘুষি মারছে আর কি ঘুষি লাঠি এরপরে আমি ওকে ওদিক থেকে নিয়ে আসতে করছিলাম শুকুরকে বলছিলাম যে কোনো একটা আছে তো আইন আদালত আছে তো যে কোনো একটা বিচারের মাধ্যমে হওয়া যায় এরকম বলছিলাম তো উনি আমার দিকে আবার আসতেছিল আক্রমণ করার জন্য তো আমি পরবর্তীতে আবার পরিস্থিতি বুঝে আমি ওইখান থেকে সরে আসি। আচ্ছা
ধরনের অন্যায় অসম্ভব নির্যাতন, এত নির্যাতন আর কিছু আর এলাকার এবং এলাকার আর মাদ্রাসার স্বামী তোমার আর মাদ্রাসার ক্ষতি বেশি আর মাদ্রাসা নষ্ট মানে বেশি দুর্নামি আর সম্মান হদিয়েন এখন মাদ্রাসার প্রতিষ্ঠান আর এতন তো ফু ধরে যার গই তে কত বড় বীর, কত বড় শক্তিশালী আর কত বড় সন্ত্রাসী ইয়ান আরা মানে প্রশাসন বড় মহেশখালী পশ্চিম শিবাহিরপাড়া আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন এই যে পঞ্চম শ্রেণীর ছাত্র, তাও কোরআন হাফেজ। এই যে গত 2 তারিখ 2 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুর 2টার সময় মাদ্রাসার মাঠ থেকে ধরে নিয়ে গিয়ে এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী আব্দুল শুকুর অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার দোসর আব্দুল শুকুর এবং আমান সহ আরো কিছু সন্ত্রাসীর নেতৃত্বে এই ছাত্রকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে তাকে বর্বর কায়দায় হামলা করেছে। আমরা কিন্তু এই যে ভিকটিম যিনি ছাত্র তাকে কিভাবে হামলা করেছে সেই বিষয়টা আমরা তার সাথে কথা বলেছি, তার অভিভাবকের সাথেও কথা বলেছি, অত্র মাদ্রাসার যারা অভিভাবক আছে, শিক্ষক মন্ডলী আছে তাদের সাথেও কথা বলেছি, যারা এই এলাকায় জনপ্রতিনিধি ইউপি সদস্য তাদের সাথেও কথা বলেছি, যারা স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সাথেও কথা বলেছি, অত্র মাদ্রাসার যারা যে ছাত্র আছে তাদের সাথেও কথা বলেছি। আমরা শুনেছি এই সন্ত্রাসী আব্দুল শুকুর স্বৈরাচারী শেখ হাসিনার একজন দোসর এবং চিহ্নিত সন্ত্রাসী। এই যে শামীমকে যেভাবে বর্বর কায়দায় হামলা করেছে তদ্রূপভাবে এর আগেও কিন্তু আরো একাধিক জনকে যে পৈশাচিক কায়দায় হামলা করেছে, এমনটা আমাদেরকে এলাকার যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এমত অবস্থায় এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ এবং শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণরা অনতি বিলম্বে যে সন্ত্রাসী আব্দুল শুকুর, আমান সহ আরো যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। যদি প্রশাসন অনতি বিলম্বে এই যে আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার 5ম শ্রেণীর একজন ছাত্র হাফেজ কোরআন শামীমকে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন। যদি এই দাবি দ্রুতভাবে কার্যকর করা না হয় তাহলে এলাকার সর্বস্তরের জনসাধারণ, মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী বৃন্দরা সবাই কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। এমত অবস্থায় আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদের কিন্তু একই দাবি। আমাদের দাবিটা হচ্ছে একটা মাদ্রাসায় ঢুকে সন্ত্রাসীরা, স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা কিভাবে দিন দুপুরে 2টার সময় মাদ্রাসা প্রাঙ্গণে এসে একজন কোরআন হাফেজ 5ম শ্রেণীর ছাত্রকে কিভাবে বাড়িতে ধরে নিয়ে বর্বর কায়দা হামলা করে এবং তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা মাকে পর্যন্ত হামলা করেছে, এমনটা আমরা শুনেছি। অত্র ওয়ার্ডের যিনি প্রতিনিধি আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, তারাও কিন্তু ওখানে গেছেন এবং শিক্ষক মন্ডলীরাও গেছেন, তাদেরকেও হামলা করার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন, তাদেরকেও হামলা করেছেন, এমনটা আমরা শুনেছি। পাশাপাশি এই যে কোরআন হাফেজ 5ম শ্রেণীর ছাত্র যে শামীমকে হামলা করলো, উনাকে উদ্ধার করতে গিয়ে উনার মা যখন গেছে উনার মাকেও বর্বর কায়দায় হামলা করেছে, এই যে শ্লীলতাহানি করেছে, এমনটা আমরা শুনেছি। পরিশেষে এই যে মাদ্রাসা কর্তৃপক্ষ অর্থাৎ আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আব্দুর রহিম সাহেব এই যে মাদ্রাসার একজন ছাত্রকে হামলা করলো, বর্বর কায়দায় হামলা করলো, এই বিষয়টা এই যে মহেশখালী থানায় একটা এজাহার দায়ের করেছেন বলে আমরা শুনেছি। অনতি বিলম্বে সবার একই দাবি, অনতি বিলম্বে এই সন্ত্রাসী যে আব্দুল শুকুর, আমান সহ যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে।